তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাংলার যে যুবসাথী প্রকল্পটা বেরোয়ছে তার কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। দেখুন, বাংলার যুবসাথী স্কিম এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? একবারে সহজভাবে করতে পারবেন। তো প্রথমে কী লেখা আছে দেখুন, টু বি ফিল্ড ইংলিশ লেটার, মানে ইংরেজি বড় হাতে পূরণ করতে বলছে। সব হচ্ছে ক্যাপিটাল লেটারে পূরণ করবেন, ছোটো হাতে চলবে না। প্রথমে কী লেখা আছে দেখুন, রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটা আপনারা অফিসে যেয়ে পাবেন। অফিসে ওখান থেকে ওরা ফর্ম দেবে, ওরা একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবে। এই ফিল আপ কিন্তু তারপরে আপনাদেরকে করতে হবে নিজেদেরকে। তো ফিল আপ কীভাবে করবেন দেখুন। প্রথমে কী দেওয়া আছে, আধার নাম্বার। প্রথমে আছে আধার নাম্বার, তাহলে যে যার নিজের আধার নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে? ধরুন আধার নাম্বার 921134, তারপর যা থাকবে এভাবে 12 সংখ্যার আধার নাম্বারটা লিখে দেবেন, ঠিক আছে? আমি যেমন লিখে দিলাম। তারপর কী হচ্ছে, নাম বলেছে, আপনার কি নাম? ধরুন আমার নাম অয়ন ঘোষ। লিখে দিন। হচ্ছে ফোন নাম্বার, যার নিজের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। কারণ ধরুন 6295 দিয়ে নাম্বার আছে, তারপর যা নাম্বারটা থাকবে লিখে দেবেন। একবার ফোন নাম্বারটা পুরোটাই লিখে দেবেন। ইমেল আইডি থাকলেও দিতে পারেন, না দিতেও পারেন। এবার এখানে জেন্ডার বলেছে, হলে পুরুষ হলে রাইট চিহ্ন, মহিলা হলে রাইট চিহ্ন এখানে দেবেন। এবার ডেট অফ বার্থ, মিনিমাম বয়স 21 হতে হবে, নাহলে হবে না। কারণ ধরুন 01/01/1999, ঠিক আছে? আমার জন্ম হচ্ছে 01/01/1999, বয়স কত হচ্ছে 26 পর্যন্ত, তাহলে 25 ইয়ার্স হচ্ছে, ঠিক আছে? এবারে কী বলছে, পিতার নাম। এখানে পিতার নাম দিবেন বড় হাতে সব। পিতার নাম দিয়ে দিলেন, অশোক ঘোষ। মায়ের নাম দিয়ে দিলেন অনিমা ঘোষ। যদি বিবাহিত থাকে তাহলে স্বামীর নাম, মেয়েদের হলে স্বামী, ছেলেদের হলে স্ত্রীর নাম এখানে দিবেন। কেউ যদি SC/ST হয়ে থাকেন, SC হলে রাইট চিহ্ন, ST হলে রাইট চিহ্ন দেবেন, OBC হলে রাইট। তাদের কিন্তু সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এখানে। যদি অবিবাহিত হয়ে থাকে রাইট চিহ্ন এখানে দেবেন, বিবাহিত হলে এখানে রাইট চিহ্ন, ম্যারিড হলে চিহ্ন, ঠিক আছে? এটা বিধবা হলে, এটা বিবাহিত হলে এটা সেপারেট, মানে ডাইভোর্স। হাউস নাম্বার যদি কারো থাকে, কারো যদি হাউস নাম্বার 0011 থাকে, এবার অ্যাড্রেস দেবেন, যে যার নিজের অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে? ধরুন কারোর আরামবাগ অ্যাড্রেস, আর বিষ্ণুপুর অ্যাড্রেস। কেউ যদি শহরে বাস করে থাকেন, যে যার নিজের অ্যাড্রেস দিয়ে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমে আছে ভিলেজ, আপনার ভিলেজটার নাম দিয়ে দেবেন এখানে এই ঘরে। তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনারা কী পোস্ট অফিস এখানে দিয়ে দিলেন। জিপি মানে কি পঞ্চায়েতে বাস করেন সেটা এখানে দিয়ে দিলেন। ব্লক, কে কোন ব্লকের বাসিন্দা সেটা এখানে দিয়ে দিলেন। তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, আর রাজ্যের নাম তো দেওয়াই আছে, এগুলো ফিল আপ করে দেবেন। তাহলে আপনার প্রথম পেজটা হয়ে যাবে। এখানে কিন্তু একটা কালার পাসপোর্ট সাইজে ফটো অ্যাটাচ করবেন, অ্যান্ড সিগনেচার করতে হবে ফটোর উপর। এরপরে আসি সেকেন্ড পেজে থাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, ঠিক আছে? রোল নাম্বার,
মাধ্যমিক যে অ্যাডমিট কার্ডটা থাকে তার রোল নাম্বারটা এখানে দিতে হবে। যেমন 340, তারপর রোল নাম্বারটা পুরোটাই বসিয়ে দিলেন। নাম্বার 00444, যার যেরকম থাকবে। কত সালে পাস করেছিলেন? 2016 দিয়ে দিলেন। এখানে আছে WBSC হলে রাইট চিহ্ন দেবেন, ঠিক আছে। এখানে লিখবেন মাধ্যমিক, MADHYMIK। পেশা, বর্তমানে কোনো পেশা নেই, তো না দিলেও চলবে, অসুবিধা কিছু নেই। এখানে ব্যাংকের নাম, আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ বিষ্ণুপুর। অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন, আপনার কি অ্যাকাউন্ট নাম্বার 2, এরকম করে পুরো অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। IFS কোড যার যেরকম থাকবে, SBIN 00, তারপর যে কোডটা থাকবে 1 2 ফিল আপ করে দেবেন। এখানে বলে যাচ্ছে আপনি কি কোনো গভর্নমেন্ট থেকে কোনো কিছু পান, এখানে না হবে। এখানে কী কী দিচ্ছেন তার রাইট চিহ্ন দিয়ে দেবেন। অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স আর ব্যাংকের পাসবই। কারো যদি SC ST সার্টিফিকেট থাকে রাইট চিহ্ন দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এখানে শুধু সিগনেচার করে দেবেন। যেহেতু অফিস আপনাদেরকে সিগনেচার করে দিয়ে দেবে। শুধু এটা এত সহজ পদ্ধতি, আপনাদেরকে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কীভাবে করতে হয় যুবসাথী প্রকল্প ফর্ম ফিল আপ, এটা আমি আপনাদেরকে দেখে দিলাম। তো থ্যাংক ইউ, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।